জি প্রাণপ্রিয় জনগণেরা কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন সকালটা শুরু হতে না হতেই দেখলাম আমার বুড়ি সেই পাঁচতলার উপরে যে বসে আছে, আসলে পাঁচতলা না, উপরে খানিকটা উপরে গিয়ে সে বসে আছে এবং ওখান থেকেই সে আমাকে দেখার চেষ্টা করছে। আমিও তাকে দেখে বেশ কিছুক্ষণ ভিডিও করে নিলাম। দেখলাম সে আমার দিকে তাকিয়ে আছে। ওইদিকে আমাদের নাস্তা রেডি হয়ে গেছে, কারণ বাসায় আছে আমার প্রাণপ্রিয় দুলাভাই এবং আপু। তো জামাই বলতে কথা, জামার জন্য নাস্তা দিলে ওভাবে হুটহাট করে দেওয়া যায় না। যাই আছে বাসায় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে হয়। এটা আবার আমরা জানি, এটা অনেকের বাসায় করে, হয়তো খুব একটা বেশি আইটেম নয়, তারপরও একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দিতে হয়। কেননা জামাইজন তো আবার বাড়িতে গিয়ে যদি বদনাম টদনাম করে তাহলে তো মান সম্মান সব গেল। যদিও জামাই অনেক পুরান হয়ে গেছে, এখন আর বদনাম টদনাম করবে না, এইটুকু বিশ্বাস আছে। তো খাওয়া দাওয়া শেষে যখন পাঞ্চি বসে জামাই, তখন আমার বিড়াল যায় তার কোলে বসে আছে। ওইদিকে দেখেন আমরা বেরোচ্ছি, তখন দেখি টফি আমার অপেক্ষায় রাস্তায় বসে বসে আমাকে ডাকাডাকি করছে। ওদিকে গেলাম, যাই একটু চা খেয়ে আসি রং চার খুঁজে, দেখি রং চা পাওয়া যায় কি না। দোকান তখন বন্ধই করে দিচ্ছিল। তাকে একটু বিরক্তই করলাম, কিন্তু সে দেখলাম বিরক্ত না হয়েই ডেকে আমাদেরকে চা কষ্ট করে নিজে হাতে আবার বানিয়ে খাওয়ানোর চেষ্টা করলো। তো ভাবলাম যে এইভাবে এরকম সুযোগ আর কে ছাড়ে। সুন্দর একটা পরিবেশে নিয়ে নিলাম 4টা রং চা। আরামসে মেঘলা একটা আকাশের নিচে বসে হালকা বাতাসে বসে বসে চাটা খেয়ে নিলাম। এরপরে কি করব, গেলাম আমার এক ভাইয়ের বাড়িতে আম টুকানোর জন্য। তো দেখলাম অনেক আম পড়ে আছে। দুর্ভাগ্য দেখেন, আমটার উপরে কত সুন্দর ছিল, কিন্তু ওই পাশটা একদম নোংরা। তো দেখেন আরেকটা আম পেলাম, মনে হচ্ছে কি যেন একটা সুন্দর করে বসায় রেখে গেছে, বাট না, এটা হচ্ছে আমটা পড়েই আছে ওখানে। এভাবে আম পড়েই থাকে, কেউ খায় না। তা আমি কিন্তু নিয়ে এর ব্যতিক্রম একটা কাজ শুরু করে দিলাম, ছুলে সেখানেই খাওয়া আরম্ভ করে দিলাম। তো এটা কিন্তু আর আলাদা একটা মজা। যদিও এখন আম শেষের দিকে, গ্রামেগঞ্জের আমের কথা বলছি, রাজশাহীর আমের তো শেষ সীমানা অনেক দূর। তো তারপরে খেয়ে দেখলাম বেশ টেস্টি, একদম পেকে মানে ঝাঁঝ হয়ে গেছে। খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। গাছ পাকা আম নিচে পড়েছিল, খেয়ে দেখলাম বেশ ভালো লাগলো। এরপরে গেলাম নার্সারি থেকে আমার বন্ধুলা ভাই কয়েকটা চারা কিনলেন, সেগুলো নিয়ে আমরা আবার বাসার দিকে রওনা হলাম। ওদিকে দুপুরের খাবারের টাইম হয়ে গেছে, আমাদের সবার পেটেই ক্ষুধা কেমন চৌচো করছে। ইনশাল্লাহ দেখি বাসায় গিয়ে ভালো কিছুই রান্না থাকবে, জমিয়ে খাওয়া যাবে একসঙ্গে। বৃষ্টি ভাব, তো বৃষ্টিময় আবহাওয়ায় খিচুড়ি, আলু ভর্তা, গরু মাংস হলে আর কিছু লাগে না। তো সেটাই আমরা খেয়ে নিলাম। এবার আপাদুলো ভাইকে বিদায় জানানোর পালা। অনেকটা ভালো সময় কাটালাম, অনেক ভালো লাগলো, খুব সুন্দর একটা সময় কাটালাম এই কয়দিন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।